আবার ওইদিকে আছে আপনার এই সিম তোলে না, সিম এখনো হয় নাই, ওই রকম সিম তোলে না। দেখি 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 কি সিম তুলছো দেখি। হ্যাঁ, এইগুলা তো এখনো পরিপুক্ত হয় নাই, এখনো জালি। এটা কি করবা? তুলতে হয় না? তুমিও তুলছো? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে যারা আপনার কি গো আশফিয়া, তুমি কি দেখতেছো? অনেকে আছে আপনার যারা ছাদে এরকম সবজি চাষ করতে চাই, কিন্তু আসলে পরিপূর্ণভাবে আপনার এই সবজি চাষ করতে পারে না। হয় গাছগুলো মারা যায়, নাই এরকম পরিপূর্ণভাবে পুষ্টি জাতীয় গাছ হয় না। এদিকে সরে যাও। হ্যাঁ, আর ফল আসে না, যদিও গাছ হয়, ফল অনেকের ফল আসতে চায় না। এটা কি আসবে? এটা কি? কদ্দু? হ্যাঁ, তুই জানিস? আচ্ছা, আসলে পরিপূর্ণভাবে এরকম চাষ করতে পারেন আপনার, তাও আপনার এত সুন্দর গাছ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিম গাছ লাগানো আছে। তো আসলে কেমন ফুল ধরছে আর কেমন সিম ধরতেছে সেটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকে আছে যারা ছাদে চাষ করতে চায়, এরকম সবজি চাষ করতে চায়, কেউ বেগুন গাছ লাগায়, কেউ অনেক রকমের কিছু করতে চায়, কিন্তু আসলে তারা পরিপূর্ণভাবে সাকসেস হতে পারে না। আসলে ছাদে যদি কোনো কিছু জন্মাতে হয় বা পরিপূর্ণভাবে জমির মতো চাষ করতে চান, তাহলে আপনার যে মাটি সংগ্রহ করবেন সেটা অবশ্যই বাছাই করে করতে হবে। আর আপনার অনেক পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, মানে ছাদে অনেক সময় দিতে হবে আপনার এর পিছনে। তা না হলে আপনার এইরকম গাছ আর এরকম ফল আশা করা যাবে না। দেখতে পাচ্ছেন এদিকে আপনার সিম গাছ লাগিয়েছিলাম, এদিকে লাউ গাছ আছে, আবার ওইদিকে আছে আপনার এই সিম তোলে না, সিম এখনো হয় নাই, ওই রকম সিম তোলে না। দেখি 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 কি সিম তুলছো দেখি। হ্যাঁ, এইগুলা তো এখনো পরিপুক্ত হয় নাই, এখনো জালি। এটা কি করবা? তুলতে হয় না? তুমিও তুলছো? আর এদিকে আপনার লাগাইছিলাম লাউ গাছ। তো লাউ গাছে ভালোই, তো এদিকে আসলে আছে লাউ গাছ। দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো জালি আছে এদিকে, প্রায় প্রত্যেক দিনই খাওয়া হয়, আপনার তোলা হয় এদিক থেকে। এখানে একটা আছে, এদিকে একরকম আছে। তো আসলে আপনারা যদি ছাদে চাষ করতে চান, এরকম সবজি চাষ করতে চান, তাহলে আপনার অবশ্যই প্রথমত আপনাকে মাটির দিকে লক্ষ্য, আপনি মাটি কীভাবে বাছাই করতেছেন, কোন মাটি সংগ্রহ করতেছেন আর কীভাবে সংগ্রহ করতেছেন, এটা আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে আর এটাকে লক্ষ্য রাখতে হবে। তারপরে আপনার ছাদের যেই জমিতে যেই মাটিটা আসবে, তারপর আপনার এই ছাদে যেই জিনিসটা, যে সবজিটা চাষ করবেন, তার পিছনে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে, পরিচর্যা করতে হবে, যত্ন করতে হবে। এই দেখো এখানে একটা লাউ আছে, দেখছো? তুমি দেখবা? এই দেখো এখানে একটা কদু আছে, দেখছো? এই যে তুমি দেখছো? আচ্ছা ঠিক আছে, চলো এবার যাই আমরা, চলো যাও। আস্তে আস্তে আস্তে।